এখন আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ির সামনে বগরি কৃষ্ণ মন্দিরে। এখানে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ আছে। আর আমাদের দিদিভাইরা আপনারা তো জানেন, সবাই এসেছিলো বলে আমরা পুজো দিতে এসেছিলাম। আর এখানে পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো দেওয়াটা ভিডিও করতে পারিনি, কারণ এখানে নিষিদ্ধ আছে। আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। পুজো করার ভিডিও তুলিনি, কারণ নিষিদ্ধ। কারণ যেমন সব মন্দিরই তো একটা নিয়ম থাকে, যেমনি এখানেরও নিয়ম আছে যে কোনো ছবি, ভিডিও এই সকল কিছু করা যাবে না, ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। আর এখানে এই যে মায়ের প্রসাদ রান্না হচ্ছে। আপনি চাইলে খেতেও পারেন বা নাও খেতে পারেন, টোকেন সিস্টেম। আর আমরা খাবো, সেই জন্য অপেক্ষা করছি পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে প্রসাদ গ্রহণ করে তারপরে বাড়ি যাব। আর এই যে এইখানে মন্দিরে কোনো ফল টল চলে না, সেজন্য এখানে শুধু মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, বাতাসা এই সকল দিয়ে পুজো হয়। আর এই যে মন্দিরের একবারে কাছে গা বেয়ে যাচ্ছে শিলাবতী নদী। একদমই নদীতে জল নেই, হালকা জল আছে। খুব সুন্দর মনোরম পরিবেশ। এই যে বাচ্চাগুলো একটু নেমে গেছে, আমিও ওদের সঙ্গে নেমে গিয়েছিলাম। আর আবেগটা সহ্য করতে পারছি না, এত সুন্দর পরিবেশ না। আর কাছ থেকে এরকম নদী পেলে না খুব ইচ্ছে করে জল কাটতে। তার সঙ্গে আমাদের পুচকিটাও। বিভিন্ন রকম জায়গা ঘুরলাম। আর এই যে একটু করে ক্যামেরা বন্দি করলাম চোখের আড়ালে। এই যে এনার পাদুকা এখানে সাজানো আছে। আর ইনি হলেন এখানকার গুরুদেব আশ্রমের। দেখুন, যেন মনে হচ্ছে আজ তো তিনিই বসে আছেন। আর এটা হচ্ছে তেনার ঘর ছিলেন। আগে ছিল খড়ের চাল, এখন সেটা উন্নত করে পাকার করা হয়েছে। ইনি প্রায় 100 বছরের মতো বেঁচে ছিলেন। খুব সুন্দর পরিবেশ। আপনারা চাইলে আসতে পারেন। এখানে কিন্তু চৈত্র মাসের সময় করে খুব বড় মেলা হয়, দোল পূর্ণিমাতে, রাধাকৃষ্ণের দোল। আর এই যে এখানে তো ছবি তোলা বারণ, ওনারাই কিন্তু ছবি টবি তুলে বানিয়ে এখানে বিক্রি করছে। তাই আমরা যখন এলাম, আমরা এখানে ছবি নিতে চলে এলাম। এই যে দেখুন, এটা হচ্ছে ঠাকুরের বিগ্রহ রাধাকৃষ্ণ। দেখুন, সব কিছু সোনার গয়না পরে আছে, এত সুন্দর লাগছে না। আমরাও তাই দুটো ছবি নিয়ে নিলাম এখান থেকে। আর ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম এই মন্দিরে কী কী মাহাত্ম্য আছে। ওনারা বললেন যে অনেক কিছু মাহাত্ম্যের কথা বললেন, যে এটা অন্য কোনো ভিডিওতে আর আপনাদেরকে বলবো। যাই হোক, আমরা দুটো এখানে ছবি নিয়েছি। এখানে আবার খাওয়ার জন্য ডাকছে, কারণ কি এখানে একটার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আমরা সকলেই প্রসাদের জন্য বসে পড়েছি। এই যে ভিডিও করছিলাম বলে একটু হাসছিল। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আপনারাও যদি আসতে পারেন চলে আসবেন, খুব সুন্দর পরিবেশ। এমনিতে মন্দির আসলে সকলকারই ভালো লাগে। আমরা ততক্ষণকে প্রসাদ গ্রহণ করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক